সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় আবারও ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের কয়েকটি পার্ট নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো থাকবে আরেকটু সূক্ষ্ম, আরেকটু জটিল কিছু বিষয় নিয়ে। তো প্রথমত আমরা কিছু সহজ টপিক দিয়ে আমরা স্টার্ট করি, যে কোন কোন বিষয়গুলো দিয়ে থাকলে আমরা কি করব। আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কি আছে, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ডগুলো কারা কারা? প্রথমে আমরা বলছি এখানে কি আছে, নো। প্রথমটা কি? নো। এরপর নট, নান। নান মানে কি? কেউই না। নো ওয়ান, কেউই না। নোবডি, কেউই না। এগুলো প্রায় সেম না। এরপর দেখো নাথিং, কিছুই না। নেভার, কখনো না। ফিউ, লিটল, এই দুটো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। অনেকে আমরা বুঝি না, মাঝে মধ্যে প্রশ্নের মধ্যে দিয়ে দেয়। এগুলো থাকলে কখনোই আমরা নট আনতে পারবো না, কারণ ট্যাগ কোশ্চেনের মধ্যে আমরা জানি এদিকের অংশ যদি কি থাকে, মেইন স্টেটমেন্টটা যদি আমার নেগেটিভ থাকে এদিকে অ্যাফারমেটিভ আসবে, আর এদিকে নেগেটিভ থাকলে ওইদিকে অ্যাফারমেটিভ। নেগেটিভ থাকলে অ্যাফারমেটিভ, অ্যাফারমেটিভ থাকলে নেগেটিভ। এই ব্যাপারটার জন্য আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথম আপনার কাজটা থাকবে কি, বাক্যটা কি আসলে নেগেটিভে আছে নাকি অ্যাফারমেটিভে আছে। দ্বিতীয়ত আপনাকে সিলেক্ট করতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে। প্রথম কথা কি বলছি বলুন তো, নেগেটিভ নাকি অ্যাফারমেটিভ, প্রথম কথা। দুই নাম্বার কথা, সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দুই নাম্বার কথা। এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন টেন্সে আছে, কোন। তাহলে তিনটা বিষয় ক্লিয়ার গিয়া। কয়টা বিষয়? তিনটা। দেখুন এবার আমরা দেখুন এখানে স্কেয়ারসলি, বেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, এগুলো সব এলওয়াই যুক্তগুলো। এগুলো মানে কি আসলে? এগুলো মানে একেবারেই না। ধরো হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে একেবারে আসে না বললেই চলে, আসে না বললেই চলে। ক্লিয়ার? হি বেয়ারলি, স্কেয়ারসলি, এগুলো মানে কি না হলেই নয়। আর সেলডম শব্দের অর্থ কি? ধরো এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা কথা আমরা বলি। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। কামড়ায় মানে কদাচিৎ কামড়ায় মানে কামড়ায় না, না বুঝেন নাই? যত গর্জে তত বর্ষে না, আমরা কথা বলি না। এই বার্কিং ডগ সেলডম বাইটস। যেদিন দেখবা আকাশের মধ্যে প্রচন্ড তোড়জোড় হচ্ছে, বজ্রপাত মানে হবে এরকম টাইপের, কিন্তু মানে এমন ভাবে ঘূর্ণিঝড় টাইপের করে আসতেছে, কিন্তু আসলে বৃষ্টি কিছুই হয় না। যত গর্জে তত বর্ষে না। এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর অতিরিক্ত গর্জন করে সে কি করে না, কামড়ায় না। এটা একটা নেগেটিভ ওয়ার্ড না? এই সেলডম শব্দটা সেখানে ব্যবহার করা হয়েছে কিনা, প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে তোমরা মনে রাখতে হবে ব্যাপারগুলো। আর নিদার, কেহই না। নো সুনার, হতে না হতেই। তারপরে am is are was এর সাথে নট থাকবে, have has had এর সাথে Not নট থাকবে। থাকবে, can cannot could not don't doesn't didn't। এই কথাগুলোই মূলত ভাবে বেসিকলি বিষয় তোমার প্রশ্নের মধ্যে দেখবা। খুব একটা বেশি এটার বাইরে কোনো একটা প্রশ্ন থাকে না। তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো চিনি, এগুলো থাকলে আমার অবশ্যই কোনটা আসবে, ওই দিকের অংশটা অ্যাফার্মেটিভ হবে। কি হবে? নট আসবে কখনো? কখনোই আসবে না। এই ব্যাপারটা দেখো, দা পায়াস আছে এখানে, কি আছে? একটু খেয়াল রাখবা তোমরা। তোমাদের একটু কনফিউশন ছিল যে স্যার কখন দা থাকলে কি হবে। দা এর পরে মনে রাখবা, দা এর পরে যদি এডজেক্টিভ থাকে, কি থাকে, তখন বুঝতে হবে যে এটা সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে। দা পায়াস মানে কি? দা পায়াস মানে হলো পুরো ধার্মিক জাতিদেরকে বোঝানো হচ্ছে। দা পুয়ার মানে কি? গরিবরা। দা রিচ মানে কি? ধনীরা। দা আইডল মানে কি? অলসরা। তাহলে এমন বিষয় থাকলে তোমার সাবজেক্ট হিসেবে কে আসবে? পুরো জাতি বোঝাচ্ছে না, দে আসবে। কে আসবে? দে আসবে। তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি দা পায়াসের ক্ষেত্রেও দে আসবে, দা আইডলের ক্ষেত্রেও দা আসবে, দা পুয়ারের ক্ষেত্রেও আসবে। আর যদি এখানে যদি বলা হয় দা রিচ, তাহলে এটাও কি আসবে? দে আসবে। আমরা বুঝে গেছি দে কারা কারা আসবে। ওকে ফাইন। এবার আসো এখানে কি আছে? আর আছে। কি আছে? আর আছে। এখানে দেখো আর আছে, তাহলে এদিকে অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে আমার এখানে কি আসবে? আরন্ট। আরন্ট দে। সমস্যা আছে? নাই। এবার আছে ক্যান এর সাথে একটা নট যুক্ত আছে, তার মানে ক্যান দে। কি হবে? ক্যান দে। কোনো সন্দেহ আছে? নাই। এরপর দেখো দা পুয়ার
আর সেলডম, সেলডমটা কেমন শব্দ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে কি আমার এখানে কোনো নট আসবে না। তাহলে এখানে যেহেতু অক্সিলারি আর আছে, আর সাথে কে বসবে? দা না। এর জন্য দে। আর। তাহলে কি হবে? আর দে আর দে। দে। ঠিক আছে। দা রিচ আর নট হ্যাপি, তাহলে কি হবে? আর দে। আর দে, কারণ এখানে কি আছে? Not আছে। নট আছে, তাহলে আর দে। দে। এবার দেখো নোবডি কেম আর্লিয়ার। নোবডি এভরিবডি যদি এমন কিছু থাকে, নোবডি এভরিওয়ান নো ওয়ান এরকম কোনো কিছু থাকে, যদি কোনো কেহই না বা সবাই এরকম যদি বোঝায়, অবশ্যই অবশ্যই কে আসবে? দে আসবে। কে আসবে? দে। তাইলে এবার দেখেন, তাইলে এখানে দে আসছে না, এখানে কেম আছে, কোনো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। এম ইজ আর ওয়াজ ওয়্যার কিচ্ছু নাই, আছে? না। নাই। ওরা থাকলে আপনি ওদের সাথে নট বসাইতে পারতেন, ঠিক কি না? কিন্তু এখানে তো কেউই নাই, তখন আপনি কারে বসাবেন? তখন ওই মুহূর্তে আপনি ডু ডিড ডাস কে আনবেন। কাকে আনবেন? ডু ডিড ডাস। ডু ডিড ডাস কে। তাইলে এখানে কে আসবে? যেদিকে কেম আছে তার মানে আমার ডিড আসবে। কে আসবে? ডিড। ডিড দে। এখানে কি নট আসবে? না। কারণ এখানে নেগেটিভ কে আছে? সাবজেক্ট নিজেই নেগেটিভ। সাবজেক্ট নিজে কি? নেগেটিভ। নেগেটিভ। এবার আসেন এভরিবডি কুড হার্ডলি গেট চান্স হিয়ার। অনেকে আছে না যে ধরেন বিকারুন্ডাতে কি সবাই চান্স পায়? হলি ক্রসে সবাই চান্স পায়, নটর ডেমে সবাই চান্স পায়? পায় না। এভরিবডি কুড হার্ডলি গেট চান্স হিয়ার। ঠিক আছে, এখানে খুব কমই, তেমন কেউই সবাই চান্স পেত না। তাইলে এখানে কি হবে বলেন তো? হার্ডলিটা একটা নেগেটিভ শব্দ, তার মানে আমার কি হবে এখানে? ফুড দে। কুড দে। দে। এভরিবডি থাকলে তো দে আসবে আমার, তাইলে কি আসবে উত্তর? ফুড দে। কুড দে। কি হবে? ফুড দে। কুড দে। এরপর দেখেন ফিউ স্টুডেন্ট ক্যান সলভ ইট। খুব কম স্টুডেন্টই এটাকে সলভ করতে পারে না। পারে। তাহলে এখন দেখেন পারে না, পারে না, এটা তাহলে ফিউটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ বলতে হবে? নেগেটিভ। নেগেটিভ, কারণ আমাদের এখানে ফিউ শব্দটা দেখছি কিনা। তাইলে ফিউ স্টুডেন্টস ক্যান সলভ ইট, তাহলে কি হবে এখানে? ক্যান দে। দে। থ্যাংক ইউ। ক্যান কি হবে? দে। ক্যান দে। এবার দেখো আই উড জয়েন দ্য পার্টি। তাইলে আই এখানে কি আছে? এখানে এখানে উড আছে নাকি হ্যাড আছে? এটা কিন্তু দুইটা, একটা কনফিউশন। আমরা গত ক্লাসটার মধ্যে দেখেছি, যদি আই এইভাবে করে যদি হেল্প থাকে তাইলে হবে একটা, আর যদি আই এরকম করে যদি হেল্পের সাথে যদি ইডি থাকে তাইলে হবে এটাকে ধরতে হবে হ্যাড, আর এটাকে ধরবো আমরা কি? উড। তাহলে এখানে কি আছে বলো তো? উড। উড। উড কি হবে? উড আই। তাহলে উড আই কি হবে? উডন্ট আই। ও এন্ড। উডন্ট আই, কারণ এটা অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নাই, তার মানে আমাকে একটা নট আনতে হবে। ক্লিয়ার? এবার দেখো যদি শি রেয়ারলি জয়েন্স দ্য ক্লাস, তাহলে কি হবে? তাহলে রেয়ারলি শব্দটা কেমন শব্দ স্যার? Negative. নেগেটিভ। তাহলে এখানে ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে, তাহলে আমরা কি আনবো? ডাজ। ডাজ কি হবে? শি হবে। ডাজ শি। দ্য মুন। দ্য মুনটাকে আমরা কি বলতে হবে বলো তো? ইট। ইটও আনা যায়, তবে আপনারা শি দেবেন। মুনের ক্ষেত্রে কোনটা দেবেন? বাংলাদেশ, জাপান বা কোনো দেশের নাম মাতৃভূমি যদি বলা হয়, অথবা মুনকে মুন বা পৃথিবী আর্থ যদি বলা হয়, আপনি শি বলতে পারেন। কি বলবেন আপনি? শি। তাহলে কি বলবেন? বলেন। ডাজন্ট। ডাজন্ট শি দেবেন। ডাজন্ট শি। দ্য মুন শাইন্স এট নাইট। ওকে, তাহলে দেখুন এই 10টা রুট যা আছে এগুলো যদি মোটামুটি ভাবে ভালো করে ধারণা থাকে, আপনারা বেশ কতগুলো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো কিছু বিষয়, সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের ক্লাস দেব। থ্যাংক ইউ সবাইকে।